অনলাইনে জুয়ার নাম দেওয়া হয়েছে ক্যাসিনো। কি নাম দেওয়া হয়েছে? ক্যাসিনো। অনলাইনে যতগুলি খেলা রয়েছে, স্মার্টফোনে, ল্যাপটপে, কম্পিউটারে যতগুলি খেলা হয় সবগুলি খেলায় জুয়ার অন্তর্ভুক্ত। সবগুলি খেলায় জুয়ার অন্তর্ভুক্ত। যেমন আধুনিক যুগে স্মার্টফোনের ভিতরে যে গেমগুলো প্রবেশ করছে, তরুণরা থাকলে ভালো হইতো। এই তরুণগুলি এখনো মসজিদে আসে না। কেন আসে না জানেন? এই 12টা, 12:30, 1টা পর্যন্ত বসে বসে জুয়া খেলছে। এখন দেখবেন গোসল করে নামাজের সময় গণালে দৌড়াই মসজিদে আসবে, 2 রাকাত পরে আবার দৌড় দিবে। টেনশন কখন গিয়ে আবার জুয়ার আসরে বসবে। এই ছেলেগুলি মোবাইলে পাবজি খেলে, ফুটনাইট খেলে, ফোকেনাম গো, ক্র্যাশল্যান্ড, অ্যাকশন শুটার, বিডওয়ার, এরপরে মেটাল উইংস, স্নাইপার স্ট্রাইকার, ড্রিম টিম ইত্যাদি। আমি সবগুলা এই জুয়া জাতীয় সবগুলা খেলার নাম তো আমি জানি না, সংগ্রহ করতে পারি নাই। যেইগুলি গুরুত্বপূর্ণ তথ্য পাইছি এইগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। এই খেলাগুলি যত খেলা আছে সবগুলো জুয়ার অন্তর্ভুক্ত। এইসব খেলাতে কি করা হয়? এই খেলায় এটা এই অমুকটা আদায় করলে, অমুক ধাপ আদায় করলে কিছু পয়েন্ট দেওয়া হয়, কিছু কয়েন দেওয়া হয়। এইগুলাকে পরবর্তীতে কয়েক হাজার, কয়েক লক্ষ কয়েন একসাথ করে এগুলোকে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে রূপান্তর করে এইগুলিকে লেনদেন করা হয়। আর এই ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের মাধ্যমে এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হচ্ছে। মোবাইলে আবার ক্যারাম খেলা মোবাইলেও ঢুকছে। মোবাইলে লুডো খেলা যায়, দেখছি আমি 3-4 জন বসে মোবাইল লুডো খেলে, আছে না? 10-40 গোল্ড খেলে, ছক্কা খেলে। এখন এগুলো মোবাইলে ঢুকে গেছে। আর মোবাইলে এইসব খেলাকে অনেকে হারাম মনেও করে না। মনে করে তোমরা জুয়ো খেলতেছিলা, 4 বন্ধু মিলে একটু বাজি ধরলাম, বাজিতে খেললাম, জুয়ার নাম দিয়ে দিছে বাজি, সময় কাটানো। সমাজও এই জুয়া খেলাগুলোকে ঘৃণা করে না। কেন ঘৃণা করে না? সমাজ বোঝেই না যে তারা জুয়া খেলতেছে। এই যে তরুণগুলি লাইন ধরে বসে বসে জুয়া খেলে, সমাজের একটা লোক বলেছে তোমরা কি করতেছ? কারণ সমাজ বোঝেই না তারা জুয়া খেলে। যারা খেলে তারা নিজেরাও বোঝে না যে আমরা জুয়া খেলতেছি, আমরা জুয়ারি। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদি শিরিন, যে ব্যক্তি দাবা, পাশা, ছক্কা, শতরঞ্জ খেললো, ফাকান্নামা দাওয়া ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামিহি, সে শূকরের গোশত খাওয়ার জন্য শূকরের রক্ত দিয়ে হাত রঞ্জিত করলো। নাউজুবিল্লাহ। শূকরের গোশত খাওয়া হালাল না হারাম? শূকর একটা ফিরি দিলে জবাই করি, এই শূকরের গোশতটা মানে কি? তা শূকরের রক্ত দিয়ে হাত রঞ্জিত করা। এই ছেলেগুলি জুয়ার অর্থ দিয়া নিজে ভালো জীবন যাপন করার জন্য, কিছু অর্থ ইনকাম করার জন্য এই তারা শূকর জবাই করে। জুয়া খেলে মানে শূকর জবাই করছে, আর এই জুয়ার টাকা মানে শূকরের রক্ত, এই শূকরের গোশত খাওয়ার জন্য সে টাকা ইনকাম করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শূকরের গোশত খাওয়ার জন্য গেম খেলে, এই গেমে টাকা দিয়ে শূকরের গোশত খায়। শোনেন, বাজারে যে শূকর বিক্রি করে ওইটাই শুধু হারাম নয়, জুয়ার নাম দিয়ে গরুর গোশত যে কিনে খাইলেন জুয়ার ইনকাম দিয়া, এটা শূকরের গোশত হয়ে গেল। হালাল আর তখন হালাল থাকে না, হারামে পরিণত হয়েছে। আপনি যে জুয়ার ইনকাম দিয়া হোটেলে বসে রোল খাইলেন, বার্গার খাইলেন, পায়খানা খাইলেন, এগুলি শুয়োরের মলমূত্র খাইলেন। হায় হায়, দাবা খেলা হয় মূর্তির মাধ্যমে, তা ইসলামে হারাম। একটা সময় জুয়া খেলতো গোপনে। জুয়া খেলতো কোথায়? গোপনে, ওই নদীর পাড়ে বসে। তারপরে আগে সনক্ষেত ছিল নাকি? সনক্ষেত ছিল, এরপরে বন জঙ্গলার ভিতরে বসে জুয়া খেলতো। আর সমাজের মুরব্বীরা শুনলে দৌড়াই দিত, সমাজ তাদেরকে ঘৃণা করত। আর এখন প্রকাশ্যে দোকানে, বাজারে, হাটে, ঘরের ভিতরে, আপনার ঘরের ভিতরে জুয়ার আসর বসাইছে আপনার সন্তান। আপনি জানেন না? আপনি জানেন না আপনার সন্তান ঘরে বসে বসে জুয়া খেলে? মনে হয় আজকে এই জুয়া খেলা লোকগুলি এবং সমাজের লোকগুলি শূকরের সাথে মিলেমিশে একাকার হয়ে ময়লা আবর্জনায় বাস করে আর ময়লা আবর্জনা খায়। শূকর কোথায় থাকে? ময়লা আবর্জনা থাকে না? আবর্জনা থাকে না?
দেখেন হাদিসে আরো এক জায়গায় শূকরের কথা তুলনা করেছেন, জুয়া খেলাকে কেন শূকরের সাথে তুলনা করেছেন। শূকর এমন নিকৃষ্ট প্রাণী, আপনি জানেন না হয়তো, আজকে হয়তো এই তথ্য জানবেন। শূকর এমন নিকৃষ্ট প্রাণী, শূকরের পুরুষ যেটা, এটা তার স্ত্রীর সাথে যৌনকর্মে লিপ্ত হওয়ার জন্য আরো পুরুষ ডাকিয়ে নেয়। জানেন এটা? কোনোদিন শোনেন না মনে হয়। শূকরের মধ্যে পুরুষ যেটা, নর যেটা, এটা তার স্ত্রীর সাথে অশ্লীলতায় লিপ্ত হওয়ার জন্য আরো পুরুষ ডাকিয়ে নেয়। এই তথ্য হয়তো আমরা আগে জানতাম না, আজকে জানছেন নাকি? এই জন্য শূকরের সাথে তুলনা করা হয়েছে। আবার এইদের দেখবেন, এই জুয়ারিরে দেখবেন সমাজের বিভিন্ন কাজে হুক্কা হুয়া দিয়ে বড় বড় কথা বলে। ছেলেমেয়েরা মোবাইলে গেম খেলে, জুয়া খেলে, পিতা মাতার খবর নাই। ফলে ছেলেমেয়েরা বোঝে এটা আব্বু এটা গেম এনা খেলতেছি, এই পিতা হায় হায়। আবার এদের পিতা মাতাকে যদি কোনো কিছু বলা হয়, আপনার ছেলে জুয়া খেলে, এই করে সেই করে, আপনার সমস্যা কি? আমার ছেলে গেলে আপনার কি সমস্যা? তার মানে বোঝা গেল গাদার ফ্যাট থেকে গাদাই আসে, গাদার ফ্যাট থেকে কখনো সিংহ বের হয় না। পিতা মাতা যেরকম গাদা গাদি শূকর, তাদের সন্তানও শূকর বের হয়েছে, গাদা আর গাদি বের হবে। এই জুয়া সমাজে আরো যে কত অপরাধের তৈরি করবে, করতেছে আল্লাহ ভালো জানে। এই জুয়া হারাম। কেন জুয়া হারাম? জুয়া এক পক্ষ জয়ী হয়, অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। অনলাইনে যারা জুয়া খেলে দেখেন, 90% লোকের টাকা জুয়া কোম্পানি নিয়ে কি করে জানেন? কারণ জুয়া খেলতে হলে আপনাকে প্রথম কয়েন কিনতে হয়, কয়েন কিনতে হয়, কেনার পর আপনাকে খেলতে হয়। খেললে আপনি হয়েছে কি, যদি এই গ্রামের 100 জন ছেলে জুয়া খেলে, মোবাইলে গেম খেলতেছে, এই 100 জন থেকে জুয়া কোম্পানি কি করবে? 1 লক্ষ টাকা হাতায় নেবে। হাতায় নিয়ে কি করবে? এই 1 লক্ষ টাকা থেকে 50 থেকে 60% কোম্পানি রেখে দিবে, জুয়ার অনার রেখে দিবে। বাকি 40% 4-5 জনের ভিতরে, বা এই 100 জন যদি খেলে 10 জনকে 2000, 3000, 5000 করে দিবে। কি খুশি নায়ক! জুয়া খেলে, গেম খেলে আমি 2000 টাকা লাভ করছি। হায় হায়, এদের বিবেক বুদ্ধি কোথায় গেল? আর এসব দেখে হয় কি জানেন, বাকি 90% যারা একবার লস খাইছে, তারা চিন্তা করে না লাভ আছে, কি আছে, লাভ আছে, আবার ইনভেস্ট করে। এইভাবে করতে করতে সর্বশান্ত হয়। একটা সময় পিতামাতার গায়ে আঘাত করে, পিতামাতার স্বর্ণ চুরি করে, টাকা চুরি করে, ব্যাংক লুট করে, এই বাড়িতে মুরগি চুরি করে, ওই বাড়িতে গরু চুরি করে, এর কলের মাথা চুরি করে। আছে কি না? কথা বলেন না কেন? কথা বলেন না? অমুকের বাড়িতে ঢুকে এটা চুরি করে, ওইটা চুরি করে, এর গাছের সুপারি, এর গাছের নারিকেল, এইসব চুরি করে করে এই জুয়া খেলা হচ্ছে। জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলি এই জুয়ার পেছনে ইনভেস্ট করে দেওয়া হচ্ছে। আল্লাহ যে সেদিন আপনাকে সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, 10,000 টাকা পুরস্কার পাইয়াও এলাকাতে আসি সফল, সালাক, আমি খুব সালাক, আমি খুব কি সালাক, গেম খেলি 10,000 টাকা পেয়েছি, 1 লক্ষ টাকা ইনভেস্ট করে। হায় হায়, বোকার দল! তুইও গাদা, তোর পিতা মাতাও গাদা, তোকে যারা খাওয়ায় তারাও গাদা।